রমজান মাস চলছে, মুসলিম বন্ধুরা রোজা রাখছেন। এই সময় তাদের সামনে কি আপনি স্বাভাবিকভাবে খেতে পারবেন, নাকি তাদের প্রতি সম্মান দেখিয়ে আপনারও পানাহার থেকে বিরত থাকা উচিত? এই প্রশ্নটি অনেকের মনেই আসে। আজ আমরা এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে ইসলামের শিক্ষা এবং সামাজিক শিষ্টাচারের আলোকে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, রমজান মাস মুসলিমদের জন্য ইবাদত, সংযম এবং সহানুভূতির মাস। এই মাসে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকে। কিন্তু যারা মুসলিম নন অথবা যারা রোজা অবস্থায় নেই, তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তারা কি মুসলিম রোজাদারদের সামনে স্বাভাবিকভাবে খেতে পারবেন? এই বিষয়টি ইসলামী শিষ্টাচার এবং সামাজিক সম্মান প্রদর্শনের সঙ্গে জড়িত। আজ আমরা আলোচনা করব, রমজান মাসে আপনি কি আপনার মুসলিম বন্ধুদের সামনে খেতে পারবেন? এই প্রশ্নের উত্তর আমাদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে সাহায্য করবে। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক পবিত্র ও বরকতময় মাস। এই মাস আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং আধ্যাত্মিক উন্নতির এক স্বর্ণালী সুযোগ বয়ে আনে। মুসলিমরা এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সম্পর্ক এবং যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকে। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহ ভীতি এবং তার আদেশ নিষেধ মেনে চলার প্রবণতা বৃদ্ধি করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত 183। রমজানের এই বিশেষ দিনে যখন মুসলিমরা রোজা রাখেন, তখন তাদের সামনে অন্য কারো পানাহার করার বিষয়টি একটি সংবেদনশীল প্রশ্ন হয়ে দাঁড়ায়। এর সাথে ইসলামী শিষ্টাচার, সামাজিক রীতিনীতি এবং পারস্পরিক সম্মান জড়িত। বিষয়টি নিয়ে ইসলামে সুনির্দিষ্ট কোনো কঠোর নিষেধাজ্ঞা নেই যে কেউ মুসলিম রোজাদারের সামনে খেতে পারবে না। তবে সামাজিক প্রজ্ঞা, সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধের আলোকে কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। ইসলামী দৃষ্টিকোণ এবং শিষ্টাচার। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা শুধু ইবাদত নয়, বরং সামাজিক সম্পর্ক, পারস্পরিক সম্মান এবং সহানুভূতিকেও গুরুত্ব দেয়। মুসলিম রোজাদারের সামনে পানাহার করার বিষয়ে সরাসরি কোনো আয়াত বা হাদিস নেই যা এটিকে নিষিদ্ধ করে। তবে ইসলামী শিষ্টাচার অর্থাৎ আদব এবং অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শনের কিছু মূল নীতি রয়েছে যা এক্ষেত্রে প্রযোজ্য। 1. সহানুভূতি ও সংবেদনশীলতা। ইসলাম অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। একজন রোজাদার ব্যক্তি দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকে, যা তার জন্য একটি ত্যাগ ও ইবাদত। এই অবস্থায় তার সামনে ইচ্ছাকৃতভাবে বা প্রকাশ্যভাবে খাবার খাওয়া বা পানীয় গ্রহণ করা, বিশেষ করে যদি রোজাদার এতে কষ্ট অনুভব করেন, তবে তা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী হতে পারে। এটি রোজাদারদের জন্য একটি পরীক্ষা এবং অন্যের সহানুভূতি এই পরীক্ষাকে সহজ করতে পারে। যদিও রোজাদারদের রোজা অন্যের পানাহারে ভাঙে না, তবে এটি তার কষ্ট বাড়িয়ে দিতে পারে। 2. প্রকাশ্য ভোজন পরিহার। সাধারণত প্রকাশ্যে এবং সবার সামনে পানাহার করা মুসলিম সমাজে রমজান মাসে অসম্মানজনক বলে মনে করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে রমজান মাসে দিনের বেলায় রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে বা পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়। এটি এই সম্মান প্রদর্শনেরই অংশ। যদি আপনি এমন পরিবেশে থাকেন যেখানে অধিকাংশ মানুষ রোজা রাখছেন, সেখানে প্রকাশ্যে ভোজন পরিহার করা উত্তম। এর মাধ্যমে রোজাদারদের প্রতি আপনার সম্মান ও সংবেদনশীলতা প্রকাশ পাবে। 3. প্রয়োজনে সীমাবদ্ধতা। যদি আপনার রোজা না থাকে, যেমন আপনি মুসলিম নন বা আপনি অসুস্থ, মুসাফির বা ঋতুবতী নারী, এবং আপনার খাওয়ার প্রয়োজন হয়, তাহলে একান্ত প্রয়োজনে আপনি খেতে পারেন। তবে চেষ্টা করবেন এমনভাবে খেতে যাতে তা রোজাদারদের চোখে না পড়ে বা তাদের কষ্ট না হয়। এক্ষেত্রে গোপনীয়তা বা অপেক্ষাকৃত নির্জন স্থান বেছে নেওয়া যেতে পারে। এটি রোজাদারদের প্রতি আপনার শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ পায়। 4. ব্যক্তিগত পরিস্থিতি ও সম্পর্ক। আপনার মুসলিম বন্ধুর সাথে আপনার সম্পর্ক কেমন এবং আপনার বন্ধু নিজে এই বিষয়ে কতটা সংবেদনশীল, সেটিও একটি বিবেচ্য বিষয়। কিছু মুসলিম বন্ধু হয়তো আপনার সামনে খাওয়া নিয়ে কিছু মনে করবে না, বিশেষ করে যদি তারা আপনার পরিস্থিতি সম্পর্কে অবগত থাকেন। আবার কেউ কেউ হয়তো কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন। তাই ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুর মানসিকতা বুঝে পদক্ষেপ নেওয়া জরুরি।
সবচেয়ে ভালো হয় আপনি যদি সরাসরি আপনার বন্ধুর কাছে জিজ্ঞেস করে নেন যে আমার সামনে আপনি খেলে আপনার অসুবিধা হবে কিনা। এতে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না এবং পারস্পরিক সম্পর্ক বজায় থাকবে। 5. সাধারণ সৌজন্যতা। এটি কেবল রমজানে নয়, বরং সাধারণ সৌজন্যতা এবং অন্যের প্রতি শ্রদ্ধার অংশ। যেমন কেউ যখন উপবাস থাকে বা অসুস্থ থাকে তখন তার সামনে অত্যন্ত তৃপ্তি নিয়ে খাবার খাওয়াটা শিষ্টাচার বহির্ভূত বলে মনে হতে পারে। রমজানের ক্ষেত্রেও এই সাধারণ সামাজিক শিষ্টাচার প্রযোজ্য। বিভিন্ন পরিস্থিতিতে করণীয়। রমজান মাসে আপনি বিভিন্ন পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে খাওয়ার বিষয়টি আলোচিত হতে পারে। কিছু সাধারণ পরিস্থিতিতে কি করা যেতে পারে তার একটি ধারণা নিচে দেওয়া হলো। 1. কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠান। যদি আপনি একটি মিশ্র পরিবেশে কাজ করেন বা পড়াশোনা করেন যেখানে মুসলিম ও অমুসলিম উভয় রয়েছে এবং আপনার রোজা নেই, তবে আপনার ব্যক্তিগত খাবার খাওয়া জরুরি হলে আপনি তা খেতে পারেন। তবে চেষ্টা করুন এমন জায়গায় গিয়ে খেতে যেখানে আপনার মুসলিম সহকর্মী বা বন্ধুদের সরাসরি চোখে না পড়ে। ক্যান্টিনে বা নির্দিষ্ট খাওয়ার স্থানে খাওয়া যেতে পারে, তবে মুসলিম সহকর্মীদের প্রতি সম্মান রেখে কিছুটা আড়ালে বা দ্রুত সেরে নেওয়া ভালো। 2. মুসলিম বন্ধুর বাড়িতে দাওয়াত। যদি আপনার কোনো মুসলিম বন্ধুর বাড়িতে দাওয়াতে যান এবং তারা রোজা রেখে থাকেন, তবে তাদের সামনে দিনের বেলায় পানাহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। তারা হয়তো আপনার জন্য খাবারের ব্যবস্থা করবেন, কিন্তু তা ইফতারের পরে গ্রহণ করা সম্মানজনক হবে। এটি তাদের ইবাদতের প্রতি আপনার গভীর শ্রদ্ধা প্রকাশ করবে। 3. প্রকাশ্য স্থান, বাজার, শপিং মল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্য পানাহার থেকে বিরত থাকা একটি সাধারণ রীতি এবং সামাজিক সম্মান প্রদর্শনের অংশ। যদিও অমুসলিমদের জন্য এটি নিষিদ্ধ নয়, তবে স্থানীয় সংস্কৃতি ও মুসলিমদের সহানুভূতিকে সম্মান জানানো উচিত। এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। 4. বাড়িতে বা ব্যক্তিগত পরিসরে। যদি আপনার বাড়িতে আপনার মুসলিম বন্ধুরা বেড়াতে আসে এবং তারা রোজা থাকেন, তবে তাদের সামনে দিনের বেলায় পানাহার করা থেকে বিরত থাকা ভালো। তাদের আগমনের কারণ যদি কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠান হয়, তবে ইফতারির পরেই খাবারের আয়োজন করা উচিত। মূল কথা হলো, রমজান মাসে মুসলিম রোজাদারদের সামনে পানাহার করার বিষয়টি ইসলামের কোনো কঠিন আইন দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ না হলেও এটি পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং সামাজিক শিষ্টাচারের সাথে জড়িত। একজন বিচক্ষণ এবং সংবেদনশীল ব্যক্তি হিসাবে আপনার উচিত রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং এমন কাজ থেকে বিরত থাকা যা তাদের রোজা পালনে মানসিক কষ্ট দিতে পারে। আপনার এই সহমর্মিতা মুসলিম বন্ধুদের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে এবং সমাজে সম্প্রীতি বাড়াবে। এই মাসে মুসলিমদের আত্মিক সাধনায় সহযোগিতা করা এবং তাদের অনুভূতিকে সম্মান জানানো একটি মহৎ কাজ, কারণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা ও তৃষ্ণা ত্যাগ করে। তাদের এই ইবাদতে সহায়তা করাও একটি সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারদের ইফতারি করায় তার জন্য রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব রয়েছে, তবে রোজাদারদের সওয়াব থেকে কিছুই কমবে না। সুনানে তিরমিজি, হাদিস 807। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদারদের প্রতি সহানুভূতি ও সাহায্য কতটা গুরুত্বপূর্ণ। অতএব রমজান মাসে মুসলিম বন্ধুদের সামনে খেতে গেলে আপনার উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, প্রকাশ্য ভোজন পরিহার করা এবং প্রয়োজনে তাদের সাথে বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করে তাদের অনুভূতিকে সম্মান জানানো। এতে আপনার বন্ধুরাও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।